হোকো ব্র্যান্ডের পোর্টেবল ফ্যানগুলা মার্কেটে খুবই জনপ্রিয়। তো আজকে আমার রিভিউ ইউনিটটা হচ্ছে হোকো HX64। আমি হোকো HX68 নিয়ে একটা রিভিউ ভিডিও বানিয়েছি, চাইলে সেটা দেখে আসতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আসসালামু আলাইকুম, আমি কাউসার, আপনারা দেখছেন টেক পার্ক জোন। পোর্টেবল ফ্যানটার বিল্ড কোয়ালিটি সলিড ছিল। একদম ফ্রন্টে হোকো ব্র্যান্ডিং পেয়ে যাবেন এবং দুইটা বাটন পেয়ে যাবেন প্লাস মাইনাস নামে, এবং উপরে একটা ডিজিটাল ডিসপ্লে আছে যেখানে আপনি এটার স্পিড লেভেল কত পার্সেন্ট চার্জ আছে সেটা বুঝতে পারবেন। একদম পিছনে একটা স্লাইডার পেয়ে যাবেন এবং একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন যেটার মাধ্যমে এই ফ্যানটাকে চার্জ করতে পারবেন, এবং নিচে একটা লিনিয়ার ঝুলানোর জন্য একটা পজিশনও পেয়ে যাবেন। একদম নিচে এই ফ্যানের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, এবং বক্সের ভিতরে এই পোর্টেবল ফ্যানটা ছাড়াও একটা ছোট্ট ইউজার ম্যানুয়াল পাবেন এবং একটা USB টু সি কেবলও পেয়ে যাবেন। এবং এটার স্পিডটা কিন্তু 3000 RPM থেকে 13,000 RPM পর্যন্ত। স্লাইডারটা নিচের থেকে উপরের দিকে দেওয়ার সাথে সাথে পোর্টেবল ফ্যানটা অন হয়ে যাবে এবং এটা লেভেল 1-এ থাকবে, এবং লেভেল 1-এর স্পিড হবে 3000 RPM। তারপরে যখন আপনি এই প্লাস বাটনে সিঙ্গেল প্রেস করবেন তখন এটা লেভেল 20-তে চলে যাবে। আবার সিঙ্গেল প্রেস করলে প্লাস বাটনে লেভেল 40, আবার ক্লিক করলে 60, 80 এবং 100 পর্যন্ত যাবে। তো এখানে আপনি সিঙ্গেল প্রেস করলে এরকম 20 লেভেল করে আপ হবে, বাট আপনি যখন প্লাস এবং মাইনাস বাটনকে চাপ দিয়ে ধরে রাখবেন তখন 1-2 করে লেভেলটা বাড়তে থাকবে। সো আপনি এই ভিডিও দেখে বুঝতেই পারতেছেন যে এটার লেভেলটা আপনি কিভাবে 1-2 করে বাড়াতে হবে এবং কিভাবে সিঙ্গেল প্রেস করে 20 লেভেল করে বাড়ানো যাবে। এবং এটা যখন হাই স্পিডে থাকবে তখন এটার স্পিড হবে 13,000 RPM, যেটা কিন্তু হিউজ একটা নাম্বার। এক কথায় এটা যখন লেভেল 1-এ থাকে তখনই এটা থেকে মোটামুটি ভালো একটা আওয়াজ বের হয়, তবে আওয়াজের সাথে বাতাসটাও কিন্তু প্রচুর পরিমাণে বের হয় লেভেল 1-এই। তারপরে যখন আপনি লেভেল বাড়াতে থাকবেন সেক্ষেত্রে আওয়াজও বাড়বে প্লাস বাতাসের লেভেলটাও বাড়বে। তো এরকম টার্বো ফ্যানের একটা আলাদা ফ্যান বেস আছে, আলাদা ইউজার আছে। সো যাদের টার্বো ফ্যান প্রয়োজন তারা নিঃসন্দেহে হোকো ব্র্যান্ডের এই ফ্যানটা কিনতে পারেন। যেহেতু হোকো ব্র্যান্ডের প্রোডাক্ট সেহেতু কোয়ালিটিতে কোনো কমতি পাবেন না, আপনি একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটি পেয়ে যাবেন। যাই হোক, এই ফ্যানটা আসলে স্টুডেন্টদের জন্য পারফেক্ট হবে না। যারা কিনা ক্লাসরুমে এটা ইউজ করতে চান তাদের জন্য এটা আসলে আদর্শ হবে না, বাট যারা কিনা বাসায় আউটডোরে বা কোথাও ঘুরতে গেলে ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা একটা বেস্ট ডিল। এছাড়া টার্বো ফ্যানের আরও অনেক ইউজ আছে, যারা কিনা টার্বো ফ্যানগুলো সম্পর্কে জানেন বা ইউজ করেন তারা আপনাদের মতো বুঝে নিয়েন। 3600 mAh একটা ম্যাসিভ ব্যাটারি এটাতে ইউজ করা হয়েছে। এটা থেকে আপনি সর্বোচ্চ 7 ঘন্টার কাছাকাছি এটা ব্যাটারি ব্যাকআপ পাবে যখন এটা একদম লো লেভেলে থাকবে, এবং যখন একদম হাই লেভেলে থাকবে তখন এটা থেকে আপনি মোটামুটি 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পাবে। তার মানে ব্যাটারি ব্যাকআপটা স্পিড লেভেলের উপরে ডিপেন্ড করবে। তো আমাদের আজকের স্পন্সর হচ্ছে গ্যাডিক্সো। হোকো HX64 এই আল্ট্রা হাই স্পিড পোর্টেবল ফ্যানটা আপনারা তাদের কাছে 1550 টাকায় পেয়ে যাবেন। তাদের ফেসবুক লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, প্রোডাক্টের ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা বেস্ট প্রাইসে এই পোর্টেবল ফ্যানটা এছাড়া অন্যান্য সকল ধরনের পোর্টেবল ফ্যান আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। তো অবশ্যই গ্যাডিক্সের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন। সবশেষে এটাই বলবো, যারা কিনা হাই স্পিডের একটা টার্বো ফ্যান খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে। মার্কেটের একদম লোকাল টার্বো ফ্যানগুলো না কিনে আপনি একটা ব্র্যান্ডের টার্বো ফ্যান কেনেন, সেক্ষেত্রে একটা লং টাইম সার্ভিসে আপনার একটা ভালো সার্ভিস পাবেন। তো 1550 টাকায় অবশ্যই এই ফ্যানটা খুবই ভালো হবে। নিঃসন্দেহে আপনারা গ্যাডিক্সো থেকে এই ফ্যানটা কিনতে পারেন। অবশ্যই যদি তাদের কাছ থেকে কিনেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলের নামটা বলে দিন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেক পার্ক জোনের সাথেই থাকুন।